সব্বাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সব্বাইকে স্বাগত জানাই। আজ শনিবার বিপত্তারিণী ব্রত। সকাল সকাল স্নান সেরে মনে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে বিপত্তারিণী পুজোর সমস্ত আয়োজন শুরু করলাম। ঘরে ঠাকুরের সমস্ত কাজকর্ম সেরে যাব একটু মন্দিরে। এই পুজোতে সব কিছু 13টা করে লাগে, ফল ফুল আরও অনেক কিছু জোগাড় বাড়িতে ঠাকুরের সামনে সমস্ত কিছু করে দিলাম। আর স্বামী সন্তানের জন্য নিজের হাতে ধাগা তৈরি করে নিলাম। 13টা দূর্বা আর 13টা সুতোর মধ্যে 13টা গেট দিয়ে এই ধাগা বানিয়েছি। যাই হোক, এবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। গ্রামের বাড়িতে যখন থাকতাম বাড়িতে ঠাকুর মশাই ডেকে হোমযজ্ঞ করে নিজের ঠাকুর ঘরে পুজোর সমস্ত আয়োজন করতাম। পাড়ার আরও ব্রতীরা থাকতো আমার ঠাকুর ঘরে। আর এখানে যতই বাড়িতে করি না কেন তবুও মন্দিরে যেতে বড় মন চায়। আসলে পুজো শেষে ঠাকুরমশাইয়ের হাতে ধাগা বেঁধে দিত। আর আরও ব্রতীরা সবাই ছিল যারা, তারা সিঁদুর খেলতো, সেইগুলো খুব মিস করি। তাই বাড়িতে নিজের মতো পুজো সেরে মন্দিরে চলে যাই। যেদিন থেকে মা বিপত্তারিণীর ব্রত শুরু করেছি নিজের হাতে এই ধাগা আমি তৈরি করি। আসলে কি বলতো, নিজের সন্তান বা স্বামীর জন্য এই ধাগা তৈরি করে যে তৃপ্তি পাওয়া যায় অন্য কেউ তৈরি করে দিলে সেই তৃপ্তি পাওয়া যায় না। ওদের মঙ্গল কামনা আমি যেমন ভক্তি শ্রদ্ধা দিয়ে মায়ের কাছে জানাবো, অন্য কেউ কাজটা করলে মনের দিক থেকে তৃপ্তি পাওয়া যায় না। 13টা দূর্বা 13টা সুতোর মধ্যে 13টা গেট দিয়ে এই ধাগা বানিয়েছি। এই বিপত্তারিণী ধাগাটা শুধু ধাগা নয়, এটা মহা শক্তিশালী তাবিজ বলতে পারো। মা বিপত্তারিণীর নাম করে মনে বিশ্বাস নিয়ে এই ধাগা শরীরে ধারণ করলে মনের দিক থেকে অনেক শান্তি পাওয়া যায়। পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরমশাইয়ের হাত দিয়ে নিজে ধাগাটা বেঁধে নিলাম। মায়ের চরণামৃত খেয়ে ব্রত ভাঙতে বললেন ঠাকুরমশাই। মায়ের চরণামৃত খেয়ে নিলাম আর ধূপ বাতি দিয়ে আরতি করে নিলাম মাকে। সকালবেলায় খুব ভিড় হয় মন্দিরে। বাড়িতে পুজো আরও অন্যান্য কাজ সেরে মন্দিরে আসতে 2টো বেজে গেছিলো। তখন গোটা কয়েকজন ছিলাম আমরা, সবাই মিলে সিঁদুরও খেললাম, খুব ভালো লাগলো। 3টের সময় একেবারে মেয়েকে নিয়েই বাড়ি ফিরবো। মেয়ে জানে ওর বাবা নিতে আসবে, তাই একটু দেরি করে আসছিল। আর আমি অনেকক্ষণ অপেক্ষা করায় একটু বিরক্ত হলাম, তাই ওকে একটু বকছিলাম। যাই হোক, দুজনের নানান গল্প করতে করতে বাড়ির দিকে রওনা হলাম। ওর কাজের নানান কথা আর আমার পুজোর কথা, ওর বাড়ি গিয়ে কি খাবে, এইসব নানান কথা বক করতে করতে মা মেয়েতে এগিয়ে চললাম। আজ গ্রামের বাড়ির কথা খুব মনে পড়ে। কত না আনন্দ ভক্তি শ্রদ্ধা দিয়ে সবাই মিলে একসঙ্গে এই ব্রত পালন করতাম। আর এই বিপত্তারিণীর ব্রতটা যে লুচি 5-7 রকম সবজি ভাজা বা সুজি অন্যান্য যে সকল পুজোর জোগাড় থাকতো সেগুলো আমরা সবাই মিলে একসঙ্গে করতাম। বাড়ির আশেপাশের কাকিমারা বা পাশের পাড়া থেকে কয়েকজন এসেও আমাদের সাথে যোগ দিত। একসঙ্গে প্রায় 50-60 জন মিলেই আমরা এই ব্রতটা করতাম। আর সেসব দিন যা গেছে আর খুব কষ্ট হয় মনে পড়লে। সে যাই হোক, বাড়িতে ফিরে সারা বাড়িতে ধুনো দেখিয়ে ঠাকুর ঘরে ধূপ প্রদীপ দিয়ে আরতি করিয়ে মা বিপত্তারিণীর ব্রত বই পড়লাম। মা বিপত্তারিণীর যে ধাগাগুলো করেছিলাম সেগুলো বেঁধে দিলাম।